সকালবেলা ৮টার সময় ঘুম থেকে উঠে ১০টার মধ্যে পৌঁছে গেলাম আমরা দার্জিলিং। দার্জিলিং এসে কিন্তু কিছু খাবো না সেটা তো হয় না, না? তাই আমরা একটা হোটেলে ঢুকলাম। কিন্তু আমি যে ৪-৫ দিন চান করিনি তার জন্য আমার গায়ে দিয়ে যে কী গন্ধ বেরিচ্ছে বাপরে! সেটা বলেই বোঝাতেই পারবো না। তো যাই হোক, আমি বসে পড়েছি। কার কিরম লাগছে আমার দেখার দরকার নেই। কি তোমাদের গন্ধ লাগছে বলে যে আমি চান করবো সেটা তো হয় না। তাই আমি বসে পড়েছি আর ২টো কচুরির অর্ডার দিয়েছি। রীতিমতো কচুরি ভাজতে অনেক লেট হচ্ছিল। আমি বলেছিলাম একটু গরম গরম দিতে, কারণ এই শীতকালে যেদিন আমি গরম খাই তাহলে আমার অবস্থা খারাপ। তারপর ভাবছিলাম যে হাতটাও ধোবো না, কিন্তু যাই হোক হাত তো ধুতে হবে। হাত না ধুলে কিন্তু আমার আবার পেটের মধ্যে পয়জন চলে যাবে। পেটের মধ্যে পয়জন যাক সেটা আমি চাই না, শরীরের বাইরে থাকুক সেগুলো ঠিক আছে। দেখো আসতে না আসতে কচুরি, বাপ রে কি সাইজ কচুরি! সঙ্গে ছিল পেঁয়াজ আর ঘুগনি। ওফ বাবা! আমার তো চাই একটু লঙ্কা, তাই আমি বললাম একটু লঙ্কা দিয়ে দাও। বলতে না বলতে বাবা লঙ্কা দিয়ে দিল। আমার তো ভয়েস দিতে দিতে আবার গালে জল চলে আসছে। দেখো লঙ্কার সাইজগুলো দেখো, সেই রকম লঙ্কা। সকালবেলা দার্জিলিং বসে লঙ্কা আর কচুরি ঘুগনি খেতে সেই লাগে ভাই। যারা যারা এখনও পর্যন্ত দার্জিলিং যাওনি তারা দার্জিলিং চলে এসো। 2 ঘন্টা লাগবে কলকাতা থেকে দার্জিলিং যেতে। কেউ যদি 2 ঘন্টার মধ্যে যেতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো। আমার এই প্রোফাইলসে একটা হাই